খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন তিনি আরজিকর কাণ্ডে ফাঁসি চান। বর্তমানে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা কুমন্তব্য করছেন তারা ঠিক করছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা যিনি রাজ্যের জন্য সব সময় ভাবেন, মহিলাদের জন্য ভাবেন। বৃহস্পতিবার চুঁচুড়া এসে এমনই মন্তব্য করলেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন যে দোষীকে খুঁজে বার করে এবং ফাঁসি দাও। এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন তার জন্য এরকম ধরনের ক্যাপশনস, এরকম ধরনের বিরোধী পক্ষরা যেরকম ধরনের কথা বলছে এটা আশা করা যায় না। আমরা তাদেরকে সম্মান করি। তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন, যা করছেন, যা আগামী দিনে করবেন, ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই। উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন, আছেন। উনি বাংলার মুখ্যমন্ত্রী। ওনার সম্বন্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করা আমার মনে হয় না একদম উচিত বলে। এদিন তিনি এমপি ল্যাডের কাজ নিয়ে জেলা শাসক মুক্তা আর্যের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠকের পর তিনি বেরিয়ে এসে হাসি মুখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। আরজিকর নিয়ে রাজ্যের বর্তমান অচলাবস্থা সম্পর্কে তিনি বলেন, শুরুতে আন্দোলনটা ছিল সাধারণ মানুষের। আমি তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি। কিন্তু এখন সাধারণ মানুষের সেই আন্দোলনে কিছু মুখোশধারী মানুষ ঢুকে পড়েছেন। প্রথম দিকে সাধারণ মানুষের সাথে আমরা আছি, আমি আছি সাধারণ মানুষের সাথে, আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ পরে বেরিয়ে পড়েছে। সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি। আমি সাধারণ মানুষ বলে নিজেকে মনে করি। এবং তারা যখন প্রতিবাদ মিছিল বার করেছিল, আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি। সেটা নিয়ে যা ট্রোল হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, সেটা পরের কথা। কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যই যে কারণ তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছে। কিন্তু তাদের সাথে এখন ওই 500 মানুষের সাথে 30 জন মিশে গেছেন যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে, যারা চিৎকার করে যাচ্ছে, আলতু ফালতু কথা বলছে। সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না। আমি মনে করি সেটা বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে রয়েছি, অনেক দিন হয়ে গেছে, আমরা এবার বিচার চাই। পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার 3 আইকনকে সমাজ মাধ্যমে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তারাই এই সমস্ত করছে। ফের একই প্রশ্নে তিনি বলেন, সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না। সৌরভ তিলোত্তমার জন্য আওয়াজ তুলছেন, আমরাও তুলছি। সবশেষে আমরা সবাই মানুষ, আমরা একজোট হয়ে আছি, আমরা চাই সুবিচার হোক। আবার একই কথা বললাম, যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই একই করে যাচ্ছে, কিছু বলার নেই, ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না। তাই এখন আমাদের সবাইকে নিয়ে টানাটানি করছেন, এছাড়া তো ওনার কাছে টপিক নেই। সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না। মানে আমরা সবাই চাইছি যে তিলোত্তমার জন্য আমরা লড়াই করবো, তিলোত্তমার জন্য আমরা আওয়াজ তুলবো। সেখানে সৌরভ গাঙ্গুলিও আওয়াজ তুলছেন। আমরা সবাই মানুষ, আফটার অল উই আর অল হিউম্যান বিংস। আমরা চাই সুবিচার হোক। আমরা সবাই একসাথে আছি, আমরা একজোট হয়ে আছি, আমরা জনসাধারণের সাথে আছি। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।